আব্দুল মুত্তালিব হঠাৎ করে তার জবান দিয়ে আমার ইচ্ছে বের হয়ে যায়, আগামীকাল সকাল 10টায় বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। লোকেরা মুসকে এসে দিয়েছে, কিছু লোকেরা ইটকারি শুরু করছে, বৃষ্টি 10টায় জানে কোথায়। কিন্তু কিছু লোকেরা বিশ্বাস করে বলাই না, অবশ্যই যেহেতু বাইতুল্লাহর কাঁধে, অবশ্যই তার সাথে বাইতুল্লাহর মালিকের সাথে সম্পর্ক, ভালো বৃষ্টি হবে। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব নিজের ভিতরে অনুশোচনা শুরু হয়ে যায়, আমি যে লোকদেরকে বললাম বৃষ্টি হবে, আমি তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার না। পেরেশান হয়ে বাইতুল্লাহর কিনারে গিলাফের মধ্যে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার না, একমাত্র তোমার ক্ষমতা। আমি তো অনিচ্ছাকৃত বলে ফেলাইলাম বৃষ্টি হবে। অমনি ওই খ্রিস্টানদের বড় আলেম আব্দুল মুত্তালিবের কাছে আইসা মুস্কি হাসি দেয়া বলে, আব্দুল মুত্তালিব সুসংবাদ দিচ্ছি, তাওরাতের মধ্যে এমন একটা কথা লেখা আছে, আসমানের উপরে যেই দিন তারকা বাইতুল্লাহর বরাবর যেই দিন তারকা উদিত হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব, আমি দেখলাম আকাশের সেই তারকা উদিত হয়ে গেছে, আজকে আখিরি জামানার পয়গাম্বর আসবে। সুবহানাল্লাহ কইলেন নবী। আব্দুল মুত্তালিব কিছু টাকা পয়সা দিয়া তারে বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পর আব্দুল মুত্তালিব দৌড়ে বাড়ির দরজার কিনারে চলিয়া যায়। ওই পাদ্রীকে কিছু টাকা পয়সা দিয়ে হাতিয়াতে বিদায় করে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব বাড়ির দরজা যাইয়া নিজের হাত ঘরের ভিতরে ঢুইকা ভালো পরিষ্কার একটা তোয়ালি হাতের মধ্যে নিয়া মা আমেনার ঘরের কিনারে যায়। একবার দরজার কিনারে যায়, আবার আব্দুল মুত্তালিবের দরজা আসে। জোরে কোন সুবহানাল্লাহ। দরজার মধ্যে আওয়াজ দিয়ে বলে, আমিনা কি খবর? আমেনা বলো কি খবর? এখনো কোনো সংবাদ নাই। আমেনা কোনো জবাব দেয় না। মাইমুনা জবাব দেয়, কিছুক্ষণ অবস্থান অপেক্ষা করো, অবশ্যই তোমার নাতির দেখা মিলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বাড়ির দরজায় চলে যায়, তোয়ালি একবার হাতের মধ্যে নিয়ে চলে যায় আমেনার ঘর, আবার নিজের ঘরের দরজায় চলে আসে। সারা চলতেছি, শোবে সাদেকের যখন সময় হয় তখন তাকায় দেখলে আব্দুল মুত্তালিব তাকায় দেখতে পায় আমেনার ঘরের উপরে আলোর রোশনি আসমান থেকে আইসা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আশ্চর্য হয়ে তাকায়, যেমন সাদা আলো কোত্থেকে আসলো। আমেনার ঘর থেকে যখন শিশু মুহাম্মদ দুনিয়ার জমিনে আসলো, হঠাৎ করে আমেনা তাকায় দেখে চারজন মহিষী নারী আমার নবীকে গোসল দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের পানি দিয়ে আবার নবীরে গোসল দেওয়ার পর ওই চারজন মহিলা পরিচয় দেয়। আমরা একজন পরিচয় দিল, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন জবাব দেয়, আমি হলাম মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন জবাব দেয়, আমি হলাম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন জবাব দেয়, আমি হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তোমাদের গোটা বিশ্বের মানুষের মা আমি হাওয়া আলাইহিস সালাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়ার পর সিজদায় আমার নবী সিজদার মধ্যে পড়ে যায়। শরীরের মধ্যে রক্ত নাই, কোনো গন্ধ নাই, সুন্দর ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আমরা তো শরীরের মধ্যে রক্ত বেঁধে আসি, দুর্গন্ধযুক্ত পানি নিয়ে দুনিয়ার জমিন আসি উলঙ্গ অবস্থায়, কিন্তু আমার নবী দুনিয়ার জমিন আসতেন খতনা করা অবস্থায়। আমার নবী কোনো উলঙ্গ ছিল না, হাত নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত পর্দা দিয়া ঢাকা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো গন্ধ নাই, এত সুখের। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কিনারে দৌড়ায় যায় নাই, আবার আমেনার ঘরের কিনারে দাঁড়ায় দরজার মধ্যে আওয়াজ দেন, দরজাটা খোলো, আমি আমার নাতিকে একটা নজর দেখে আমার চক্ষুটাকে শীতল করব। মাইমুনা জবাব দেয়, কিভাবে তুমি কোলে নিবা? বাচ্চাটা উপর হয়েছে, তার মধ্যে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, দরজাটা খোলো, আমি সিজদার অবস্থা দেখবো।
মাইমুনা ঘরের দরজা খুলে দেওয়ার পর আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে আমার নবীর কাছে গিয়ে দেখলো শিশু মুহাম্মদ সিজদায় পড়ে গুনগুন করে কি যেন বলতেছে, ইয়া উম্মতি আওয়াজ শোনা যায়। আরো জোরে কর সুবহান। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলের মধ্যে উঠাইয়া বাইতুল্লাহর কিনারে চলিয়া যায়। সকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে বাইতুল্লাহর কিনারে নিয়ে যাওয়ার পর আমার নবী, দয়াল নবী, উম্মতের কান্দার রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর গিলাফের মধ্যে ডান হাত দিয়া মুঠ করে ধরে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কান্নার আওয়াজ নাই। আমরা তো দুনিয়া জমিন আসলাম, কান্না শুরু করে দেই। আমার নবীর কান্নার কোনো আওয়াজ নাই। আমার নবী বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরে আছে। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে ওয়াজি ফাতেমা নামক ময়দানের মধ্যে হাজির হইয়া যায়। গিয়ে দেখতে পাইল মক্কা নগরীর অসংখ্য মানুষগুলা ওয়াজি ফাতেমা নামক ময়দানে দাঁড়ায় আছে, কার জন্য যেন অপেক্ষা করতেছে। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে ওয়াজি ফাতেমা নামক ময়দানে আমার শিশু মুহাম্মদকে আসমানের দিকে উঠায়া চিৎকার দিয়া বলতেন, আল্লাহ, ও বাইতুল্লাহর মালিক, তুমি তো জানো এই শিশুটাকে, কেউ না জানলে তো তুমি জানো। দুনিয়ার কারো কথা বলবো না। এই শিশুরকে কসম দিয়া বলে এই শিশুর চেহারা কসিলা করে মক্কা নগরীতে বৃষ্টির ফয়সালা করিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে কোলে নিয়ে যখন বাইতুল্লাহর কিনারে চলে আসলো, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, পৃথিবীর ইতিহাসে এত সুন্দর, এত বেশি বৃষ্টি হয় না। আমার নবীর বরকতে এই জন্য কোন দোয়া যদি কেউ কবুল করাইতে চায়, দোয়া শেষে দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার সব কিছু বিধা যেতে পারে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারার উসিলা করে দোয়া কবুল করে নেন। আল্লাহ দোয়া কবুল না করে পারবি না। জোরে করে সুবহান। আমার নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছে। এমন দামি নবীর উম্মত হয়েও তারপর আমরা নবীকে খুশি করাইতে পারি না। নবী আমাদের প্রতি খুশি না, আমরা নবীরে পেয়া খুশি। ঠিক কিনা জোরে বল। কিন্তু আমাদের দরকার ছিল আমরা নবীরে খুশি করাইব। নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? وما أرسلناك إلا وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ নবীর জানাই দিলেন, পয়গম্বর, আমি আপনাকে প্রেরণ করেছি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ায় থাকলেও রহমত, আপনি কবরে চলে গেলেও চলে গেলে রহমত, আপনি কিয়ামতের ময়দানে রহমত, আপনি জাহান্নামে রহমত, জান্নাতে রহমত, ফুলসিরাতে রহমত। এখন আপনি বলতে পারেন জাহান্নামে কেন রহমত? কিয়ামতের ময়দানে উম্মতদেরকে যখন শিকল লাগায়া জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামের দিক নিয়ে যাওয়া শুরু করবে, আল্লাহ নবী তখন জান্নাতের দিক রওনা করবে। অমনি এক ফেরেশতা যাইয়া আল্লাহ নবীরে জানাই দে, পয়গম্বর, আপনি জান্নাতে রওনা করছেন, আপনার উম্মতদের থেকে এখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ নবী জান্নাতের দিক রওনা করবে না, আল্লাহ নবী একটা দৌড় দিয়া জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়া পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জাহান্নাম আমার নবী তোমার দিকে দৌড়ে আসতেছে, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার নবীর একটা পশম যাতে না জ্বলে, আমার নবী যাতে কোনো কষ্ট না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঝাঁপ দিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে, উম্মতদেরকে বাছাই করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি হাজার হাজার কোটি মানুষের ভিতরে আপনি উম্মতে মুহাম্মাদি কিভাবে চিনবেন? আল্লাহ নবী জবাব দেয়, কোটি কোটি গোরার ভিতরে যদি কপালে সাদা, পায়ে সাদা থাকলে চিনতে অসুবিধা হবে কিনা? আয়েশা জবাব দেয়, কখনো সম্ভব না। পায়ে আর কপালে যদি সাদা থাকে, কোটি গোরার ভিতরে তাকে চিনতে সহজ হইয়া যাবে। আল্লাহ নবী জবাব দেয়, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদের চেহারার মধ্যে, হাতের মধ্যে তাদের নূরে ঝলমল করতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইছে। আমি নবীর সুন্নাত মানতে গিয়ে তারা কত কষ্ট করছে, তারা ওযু করে নামাজের মধ্যে সিজদা করে কান্না করছে। আল্লাহ এদের বরকতে, ওযুর বরকতে আর সিজদার বরকতে তাদের চেহারার মধ্যে আর তাদের হাতের মধ্যে ওযুর কারণে আর সিজদার কারণে নূর দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সদহাদার রহমতে জাতিরি বররঙে বরআলে পাকে তাহিরি। আল্লাহ নবীর নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে কিনা জোরে কর, লাগবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জবাব দেয়, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার কাছে নিজের জানমাল, পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, ধন সম্পদ থেকে আমি নবীকে প্রিয় পাত্র না মনে করবা, নিজের জীবন থেকে বেশি ভালো না বাসবা, অতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ঠিক বলি নাই? মিশকাত শরীফে আছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। একবার আল্লাহ নবী তিনবার বলছেন, যার ভিতরে আমার নবী, আমি নবীর মুহাব্বত নাই, তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে নবীর ইশক নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। ইশক আর মুহাব্বত আর প্রেম ভালোবাসার নাম জিলাপি না। কথা কয় না? আপনি যদি বলে আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসি, প্রধানমন্ত্রী বলছে আপনি কোনো গুনার কাজ, অন্যায় কাজ করতে পারবেন, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি করতে পারবেন না, কিন্তু যদি আপনি প্রধানমন্ত্রীর কথা অমান্য করে আপনি যেটা নিষেধ করে বেশি করে করেন, তাহলে প্রধানমন্ত্রীকে আপনার ভালোবাসা হবে কিনা? যেরকম হবে। এমনি তো আমার নবীর ভালোবাসতে গেলে তো নবীর নামের সুরুজ বললে হবে না, আমার নবীর ভালোবাসায় নিজের জীবনটার মধ্যে নবীর আখলাক পরিণত করতে হবে। ঠিক কি না? তোরা কর প্রয়োজনে আমার নবীর জন্য গোটা জীবনটাই আল্লাহ নবীর জন্য দিয়ে দেওয়া লাগে। ঠিক বলি নাই? যেই ব্যক্তি নবীরে পাইছে ওই ব্যক্তি সব পাইছে। জোরে কর সুবহানাল্লাহ। একবার এক লোক স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখা যায় যে ওই দেশের বাদশারে যে জানাইবা ও একটা আমল করে, আমলটা আমার কাছে পছন্দ করে, আমি নবী বলছি এ যেন আমলটা বন্ধ না করে। সুবহানাল্লাহ। সকালবেলা ওই লোকটা যে ওই রাজার দরবারে দাঁড়ায় রয়েছে, রাজপ্রহরী দরজা ঢুকতে দেয় না, তারা দেয়। বাদশাহ দেখে বলে তারা আমার কাছে আসতে দাও। ওই লোকটা যাওয়ার পরে বলতে লাগলো, কি জন্য আসছো? ওই লোকটা কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, স্বপ্নে যুগে আমার নবীকে দেখছি আপনার ব্যাপারে সুসংবাদ দেওয়ার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। বাদশা কান্না শুরু করে, কি সুসংবাদ আপনার আমার নবী দিল? ওই লোকটা বলতে লাগলো, স্বপ্নে দেখছি, বলতেছে যাও আমার অমুক বাদশাকে যাইয়া বলবা রাতের বেলা যে আমলটা করে আমি নবী তার প্রতি খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা যখন শুনছে, আমাকে বলছে আমার বাদশা, নবী বলছে আমারে, বলছে আমার বাদশা, এতে সুসংবাদ কি হতে পারে? আমি নবীর জন্য, নবী আমাকে বলছে আমার বাদশা, আমি তো কার জন্য? নবী আমারে বলছে। এই সুসংবাদ তারা 400 দিনার দিচ্ছে। জোরে করে সুবহানাল্লাহ। আবার বলতে লাগলো, কি বলছে আমার নবী? আবার বলো। ওই লোকটা বলছে আল্লাহ নবী বলছে আমার বাদশার ইয়া খবর দাও। এই লোকটা খুশি হইয়া কাঁদতেছে, আবার বাদশা তারা আবার 400 দিনার দিচ্ছে। সুবহানাল্লাহ। বন্না এরকম কয়েকবারে তাকে 400 দিনের দেওয়ার পর ওই বাদশা জানাই দিলে, আমি বেশি কোনো আমল করি না, ঘুমানোর সময় আমি 400 বার আমার নবীর উপরে দুরূদ পড়িয়া ঘুমাই। কয়বার? কথা কয় না, কয়বার? 400 বার। আপনি আর আমি ডেলি একবারও তো ভালো করে বলি না। ঠিকই না? জোরে কর। যখন মসজিদে মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুরু হয়, আপনি শোনেন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আপনার প্রতি ওয়াজিব। আল্লাহর নবী বলে দিতে ধ্বংস হয়ে যান যে আমার নবী, আমি নবীর নাম শোনার পরে দুরূদ না পড়লো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়লো, সে ধ্বংস হয়ে যায়। আজান শুনি না, টেলিভিশনে আওয়াজ বাড়ায় দেয়, মোবাইলের সাউন্ড বাড়ায় দেয়, আজানের আওয়াজ শুনতে ভালো না। তুমি তো মুসলমান না, তুমি তো মুনাফিক। কথা কোন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।